রোজা রাখা অবস্থায় যদি স্ত্রী মিলন করে দেন কি হবে? এখন মনে মনে হচ্ছে বলি সাহেব একটা কথা হলো, হ্যাঁ আমরা খুব ভালো, খুবই ভালো তোমরা না। একটা সংগঠন আছে, তো ওই সংগঠনে সব ইয়ং ছেলে, সব তা আমিও ইয়ং ছেলে। তো হঠাৎ করে রোজার দিনে আমাকে বলছে বলে স্যার একটা কথা কব, লজ্জা লাগছে। তো কহ সে লজ্জা আছে, বলবে যখন তো কহে দাও। লজ্জা লাগছে কয়ে থামছো কেন, কহার মন আছে কহে দাও। তো বলছে কহে না, রোজা অবস্থায় উল্টাপাল্টা কাজ করে দিয়ে। উল্টাপাল্টা কাজ করে দিয়েছ? কেমন উল্টাপাল্টা? বলছে স্বামী স্ত্রী একসাথে যাওয়া হয় রোজা রাখা অবস্থা, বলছে দিনে 8টার সময় গো। আচ্ছা এই কাজ করে দিলাম, হতে পারে ওটা হয়ে গেছে ডিসব্যালেন্স, একটু উল্টাপাল্টা। বলছে এটা করে দিলাম, তাহলে তো তোমাকে এবার কাফারা দিতে হবে, কাফারা লাগবে। এবার হাদিসটা আমি ওকে বলালাম যে দেখো এরকম এরকম হাদিস। কি হাদিস? হযরত আবু হুরায়রা তিনি কয়েকজন সাহাবী মিলে আছেন, সবাই একত্রিত হয়ে আছেন। আর একত্রিত হওয়ার পর এবার একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হালাকতু, আমি হালাক হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি, আমি শেষ হয়ে গেছি। আল্লাহ রাসূল বললেন, কিসে তোমাকে ধ্বংস করলো রে? কই তুমি তো টাটকা সুন্দর হয়ে আছো, কিসে আবার তোমাকে ধ্বংস করলো, একটু খুলে বলো। তখন ওই সাহাবীটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দিনের সময় দিন দুপুরে আমার বিবির সঙ্গে আমি মিলন করে দিয়েছি। কারণ আপনাকে এক বিছানায় ছিলাম, একসঙ্গে ছিলাম, তার সঙ্গে দৈহিক সম্পর্কে আমি জড়িয়ে গেছি আল্লাহ রাসূল। আর আমি বরবাদ হয়ে গেছি, নিজেও বরবাদ হয়ে গেছি, বিবিকেও বরবাদ করে দিয়েছি। এর জন্য কি করতে হবে বলো? আমি নিজে ধ্বংস হয়ে গেলাম। পাগলা, তুই এরকম কাজ করে দিলি? রোজার অবস্থায় তুই বিবির সঙ্গে এরকম কাজ, যদিও হালাল কিন্তু ওই সময় তো হারাম নাকি? ওই সময় তো হারাম বেঁধে দেওয়া হয়েছে, এরপরে ওর দ্বারা কাজ হয়ে গেছে। তখন বলছে তাই তো, তুই এত বড় কাজ করলি, তো কি করতে হবে তাহলে তোকে? তো তোকে যে গোলাম আজাদ করতে হবে রে, তো শাস্তি কাফারা, তুই এটা করেছিস তো গোলাম আজাদ করে দিতে হবে। তো সাহাবীরা বলছে, আমি তো গরিব একজন মানুষ, গোলাম আজাদ কিভাবে করবো? এত দিরহাম, 6,000 দিরহাম, 600 দিরহাম কোথায় পাবো? এগুলো তো আমার দ্বারাই সম্ভব নয়। আল্লাহ রাসূল, এটা আমি পারবো না। গোলাম আজাদ করতে পারবি না? না, পারবো না। তাহলে কি করবি তুই? তুই এক কাজ কর, টানা 2 মাস রোজা রাখ। তখন ই কইছে, শালা 1 মাস রোজা রাখতে যা দিনের বেলা কাম করে দিয়েছি, বেশ আপনি 60টাও রাখতে কইছে, কিন্তু আরো জ্বালা। 1 মাস রাখতে যে আমি উল্টা পাল্টা করে দিয়েছি, আর আপনি ফের আমাকে আরো 60টা রাখতে কইছেন, তারও তো ভেজালে পড়ে গেল। আমি এত কড়া করি পারা যাবে না রাসূল। কইছে তুই লাগাতার 60টা রোজাও করতে পারবি না? না, তাহলে কি করবো? তাহলে তুমি ওটাও পারবে না, এটাও পারবে না, তাহলে শোনো, তোমাকে করতে হবে 60 জন মিসকিনকে তোমাকে খাওয়িয়ে দিতে হবে। যদি 60 জন মিসকিনকে তুমি খাওয়িয়ে দাও, তাহলে তোমার এই কাফারা তোমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে। তখন কইছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার কলসি থেকে, আমার হাঁড়ি থেকে ঝেড়ে ঝুড়ে যদি পেয়ে তো 10-12টা খেজুর বাহারাবে, এর চাইতে আমার খেজুর নাই। আর আপনি বলেন 60 জন মিসকিনকে খাওয়াবো, এটা দ্বারা আমার দ্বারা কোনো সম্ভাবনা। আজাদ করতে পারবি না, তুই 60টা রোজা রাখতে পারবি না, তো ফের বলছি যে ফের 60 জন মিসকিনকে খাওয়াতেও পারবি না, তো কি করবি তুই? 60 জন মিসকিনকে খাওয়াতে পারবে না, পারবো না। 10-12টা পারলে খেজুর কোন রকম করে বাহারে, আমার ঘর মুছা কুচা ঢুঁড়া টুড়া 12টা বাহারবে, তা তো ভারী মুশকিল। তো বলছে এক কাজ করতে হলে, আল্লাহ রাসূল পথ পাই না, তখন কি করলে? চুপ থাকলো। যে এক দল থেকে একটা আরাক বের হলো। আরাক মানে বুঝেন? আরাক মানে ঝুড়ি, ঝুড়িতে খেজুর বের হলো। তখন যেমনই বের হলো তখন বলছে, এই সাহাবী, এই কে ছিল তুমি জি? তো বলছে আল্লাহ রাসূল, আমি। বলছে শুনো, এই যে দেখছো এতটি ঝুড়ি, এখানে আমি পেয়েছি অনেকটি ঝুড়ি, 60 জন মানুষকে আরামসে খাওয়া হবে। তুমি এই খেজুরটাকে লাও, নিয়ে যে তোমার
গ্রামের মহল্লায় তোমার পাড়াতে তুমি মিসকিনদেরকে গরিবদেরকে তুমি একটা দুটো তিনটা চারটা পাঁচটা পাঁচ ছটা করে তুমি দিয়ে দাও, 60 জন মিসকিনকে তুমি বিলিয়ে দাও, তাহলে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবে। তখন লোকটা কি করেছে জানেন, এত অফার দেওয়া হয় না তো লোকটা কেছে আমার থেকে ফের গরিব ফের কে হয়, আল্লাহ কইছে তুই 60 জন মিসকিনকে দিয়ে দিবি, তো বলছে আমার থেকে ফের আর গরিব কে হয়। ও নিজে আকাম করছে আর নিজে কইছে যে আমার থেকে গরিব সাহাবি ফের কে আছে। আপনাকে তো বললাম ঝেড়ে ঝুড়ে 10-12টা খেজুর বাড়াবে, আর আপনি আমাকে তো গরিব, তো কেমন গরিব দিব। আর আমার চাইতে এই আলতাপুর গ্রামের আমার মতন, আমার নিম্ন মানে আমার মতন অভাবী আমি একটাও দেখতে পাই না। যে অভাব যদি হয় তো আমার নাম প্রথমে উঠবে। বলছে এরকম ব্যাপার। তা আল্লাহ রসুল একটু দাঁত বের হলো, মুচকি হাসতে লাগলো, যেমন আপনারা হাসলেন। তো আল্লাহ রসুল হাসলে যে ভারী ভারী ভেজালে পড়লু, তুই সব দিকে লেলবি। তখন আল্লাহ রসুল বলছে যা হাট যা, তাহলে তুই নিয়ে চলে যা, তুই নিজে খা, রাখ দে, তুই একটু বিলি চা পারিস দে, তুই নিজের কাছে রেখে দে, আল্লাহ তোকে ক্ষমা করে দিবে। তাহলে এই হাদিস থেকে বুঝতে পারলাম, যদি আপনি কোনো কারণে রোজা অবস্থায় যদি স্ত্রী মিলন হয়ে যায়, ব্যতিক্রম যদি হয়ে যায়, হতে পারে স্বাভাবিক ব্যাপার, তবে আপনি লজ্জিত নয়, লজ্জা করা চলবে না। আপনাকে কাফারা স্বরূপ আপনাকে দিয়ে দিতে হবে, যে 60 জন মিসকিনকে দিতে হবে। আর 60 জন মিসকিনকে মানে 101 কিলো করে যদি দিতে হয় তাহলে 75 কেজি বার হবে। আর 75 কিলো যদি আপনার চাউল বের হয়, এই 75 জন লোক মিসকিন এটা হক রাখে খাওয়া। এখন যদি কয় যে মুলি স্যার হারা ওরকম লয় না, তুমি কইতে পারো না, ব্যতিক্রম তো হতে পারে। ওটা যদি হয়, শোনো ভালো করে বলি, রমজান মাসে যদি এটা হয়ে যায়, ঘটেই যায়, তাহলে তুমি খবরদার, তোমাকে কাফারা লাগবে, 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। তুমি খাইয়ে দাও, যদি নাই বলো যে আমার উকাম করতে যা হয়ে গেছে, ওটা কইতে হবে না, কিন্তু তুমি খাইয়ে দাও 60 জনকে, আল্লাহ তোমাকে ক্ষমা করবে, নচেত ক্ষমা করবে না। না তো সাহাবিটাকে কে দেখেছিল জি, কে জানে? এরপরে কোচে আল্লাহ আমি হালাক হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি। তোকে ফের কে ধ্বংস করলে? কেউ জানতো? কোন সাহাবী তো জানতো না, ওই স্ত্রী স্বামী আর স্ত্রী ছাড়া কেউ জানতো না। তো এরপরও আল্লাহ রাসূলের কাছে বলতে আসছে, তাদের কত ইমানি জাজবা কত, তা আমি আপনি কেন লুকাবো? লুকানো চলবে না। ওটাকে জেনে হয়ে গেছে, আপনি কাফারা দিয়ে দিন, 60 জন মিসকিনকে খাওয়িয়ে দেন, তাহলে দেখেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। তবে একটা পরামর্শ দিই বাপ, যুবক ভাইদের বলি, যারা আমার তরুণ যুবক আছো, আমার বয়সে জুটি আছো, বিয়ে করেছো, আমিও বিয়ে করেছি, অনেকে তোমরা যারা বিয়ে করেনি তারা ফের বেশি লাফায় না, চুপচাপ শোনো, পরে কাজে লাগবে তোমাদের। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা অবস্থায় কি বিবিকে চুম্বন করা যাবে? কিছু করা যাবে? তোকে বলছে না, হট না, এটা করা যাবে না। আর একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন করা যাবে না? হ্যাঁ যাবে। হাজি একজনকে কইলে যাবে আর একজন কইছে যাবে না, দুরকম হয়ে গেল। তো এখানে একজন বলছে কি ব্যাপার, আপনি ওকে বললেন যাবে আর একে বললেন যাবে না, তো কারণটা কি? তখন তিনি বললেন, যেই যুবকটা বলেছিল ইয়ং টকবকে যুবক, তিনি প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, বিবাহ করার সময় কি স্ত্রীকে কি চুম্বন দেওয়া যাবে কিনা, আদরে চুম্বন দেওয়া যাবে কিনা? তখন বলেন না, এই জন্য দেওয়া যাবে না, তুমি একজন যুবক আছো, হতে পারে ওটার কারণ দিয়ে যদি তোমার শুরু হয়ে যায়, তোমার যদি উত্তেজনাটা বেড়ে যায়, তাহলে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে না, আর কন্ট্রোল না করতে পারলে তুমি রোজাকে ভেঙে দেবে। এই জন্য তুমি স্ত্রীর কাছ থেকে আলাদা থেকে যাও। বৃদ্ধ দ্বিতীয় প্রশ্ন করেছে, ওটা বয়স্ক লোক ছিল, ও বলছে তুই চালিয়ে লেগা, তোর অসুবিধা নাই, বৃদ্ধ লোক আছে, ও থামতে পারবে, ও আপনার কিনা বাধ্য, একদম শেষ বয়সে চলে গেছে, ও প্রশ্ন করছে, আল্লাহ রাসূল পারমিশন দিলেন তুমি পাবে, তবে এটা আপনার ওয়াজিব ফরজের বিষয় নয়। তবে মা আয়েশা বলেন, বিশ্বনবী মা আয়েশা নিজে বলছেন, আল্লাহ রাসূল আমার স্বামী রোজা অবস্থায় আমাকে চুম্বন করতেন গলম আপনার কিনা কপালে মুখে, যখন তিনি উজু করতেন, উজু করার পর আপনার কপালে চুমু দিয়ে তারপরে মসজিদে নামাজ পড়তে যেতেন। তার বিবিকে কতটা ভালোবাসতেন। বিবিকে ভালোবাসতে শিখুন, এটা আপনাদের বলছি, তাহলে সংসার সুখী হবে। আর বিবিকে 6 করবেন তো ও সংসারে 6 করে ছুঁয়ে দেবে। মেয়ে এমন জেন্ডারেস জিনিস,
উল্টাপাল্টা কাজ করবেন তো ও গোপনে উল্টাপাল্টা কাজ করে দেবে। যদি বেশি বদমাস করেন তো বিষ খিলিয়ে উঠতে পারে, কহার নেই। খাবারে দেখা মরে যায়, ফটো তুলে দেখা কত হলো এগুলা, সোশ্যাল মিডিয়াতে হলো না। আর তাদের মধ্যে মহব্বত ভালোবাসা কেমন, নিজে আয়েশা বলছেন, মা আয়েশা বলে আমি যে পানি পিতাম ফিরে সেই পানি আমি নবীকে দিতাম, পিতাম যেখানে আমি মুখ লাগাইয়া নবীজি পিতেন সেইখানে মুখ দিয়া, আর যে হাড়ের গোশত লাগাইয়া দাঁত আমি ফিরে খাইতেন নবী নেকি জাত। কবু ঘৃণা করে নাই নবীজি আমার, কত ভালোবাসিতেন বিবি দিকে তার, আমার মুখের ঠাই ঠোঁট লাগাইয়া আগুন গোশত খাইতে না পে খুশিতে ভরিয়া নিহাত থাকিতাম আমি হাইজের হালে, এইরকম করিতেন নবী নেকে নাবে। কবু ঘৃণা করে নাই নবীজি আমার, কত ভালোবাসিতেন বিবি দিকে তার, কিন্তু আমাদের স্বামী স্ত্রী ভালোবাসা না। প্রথমে ভালোবাসা কাটাকে জানেন, শাশুড়ি। প্রথমে ভালোবাসা কাটায় শাশুড়ি। কিভাবে বলবো, এই শুনবেন আপনারা, শাশুড়ি কত কত বদমাশা। হ্যাঁ, ও প্রথমে ভালোবাসা কাটায়। কিভাবে কাটায়, আমি প্রথম বিবাহ করেছি তো শ্বশুর বাড়ি অত শিক্ষিত নয়, তো আমার বিবি থালাতে ভাত খেতে বসেছে, খেয়ে লোটাতেও পানি খেয়েছে, তো পানি খানটা আমাকে একটু দিছে, তুমি একটু খাও। আবার শাশুড়ি দেখলে, আমার শাশুড়ি দেখলে আর যেমনি বলছিস ভাত খাবি না, তুই জুঠা ভাত খাবি, পানি খাবি, তুই স্বামীকে দিবি। আমি চমকে গেছি, কি হলো বে, কেন মানে জুঠা পানি বেলে ওই স্বামীকে দিতে পারবে না। তা আমি বলছি নতুন মানুষ কি আর কহবো, লজ্জায় পড়ে গেল। পরে আবার শাশুড়িকে বলছি কুঁড়ে পালি, তা কোথায় আছে এটা, বরঞ্চ আল্লাহ রসুল তো খেতেন। মা আয়েশা তো বলছেন যে আমি পানি খেতাম ওই গ্লাস দিয়ে, তো আল্লাহ রসুল ঢুঁড়তেন যে কোনখানে আয়েশা মুখ লাগালো, যে আমি আবার পানিটা খেতাম। তো কোথায় পালে এটা তোমরা, ব্যান লাগেছে ওখানে গো না, বরং স্ত্রী খাবে পানি, স্বামী কেড়ে নিবে, স্বামী খাবে না। না, আপনাদের ভালোবাসাটা বন্ধন কাটছে এই কারণে। খবরদার, স্বামী যদি থালাতে ভাত খায়, যদি জুঠাকে রেখে দেয় আর অর্ধেক রেখে দেয়, স্ত্রী তুমি খুশি মনে ওটাকে খেয়ে নাও। স্ত্রী যদি অর্ধেক খেয়ে নেয়, স্বামী তোমাকে বলি শোনো, তুমিও ওই নিশ্চিতে ওই স্ত্রী খাবারটাকে তুমি খেয়ে নাও। দেখো তোমাদের মধ্যে ভালোবাসা বাঁধবে, ভালোবাসাটা আরো বাড়বে। কিন্তু আমাদের এগুলো নেই। কোনোদিন নিয়েছেন স্ত্রী গোশ ছিঁড়া খেয়েছে আর আপনি কেড়ে কোনোদিন খেয়েছেন? প্রমাণ আছে কি? বলছে ওগুলা নেই, ওগুলা থাকবে কেন? শাশুড়িতে যে ভুল ফতুয়া মেরে দেখেছে, ওগুলা ফিরে আসেন না। বিবির সঙ্গে সবসময় একসাথে খাবেন, উঠবেন, ঘুমাবেন, একসাথে গোসল করবেন, এগুলো হচ্ছে নেকির কাজ, নেকি সুন্নাহ হবে। কিন্তু আমরা আমি আর এদিকে যাবো না, আমার বিষয় ফের অন্যদিকে চলে গেল। কি বলছিলাম, যে রোজা রাখবেন, রোজা রাখবেন যদি আপনার এরকম খারাপ, আপনার যদি বৈধ জিনিস কিন্তু রমজান মাসের জন্য আপনার হারাম করা হলো, ওটা আপনার হয়ে যায়, তাহলে তুমি আপনাকে এই কাফারাটা দিতে হবে। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, হে ঈমানদার, তোমাদের বলি শোনো, তোমাদের জন্য সিয়ামকে ফরজ করে দিলাম, যেমন পূর্ববর্তী লোকের সিয়াম ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ঈমানদার, তোমরা মুত্তাকি হতে পারো। এই জন্য আমি আল্লাহ সিয়ামটাকে ফরজ করে দিলাম। সত্যি মানুষ মুত্তাকি হয় গো, কারণ যারা রোজা রাখে লোক দেখানো রোজা রাখে না। ভালো করে বুঝবেন। এবার এদিকে ধ্যান দেন ভালো করে, মা বোন একটু এক খেয়ালে থাকেন। কি বলছি, মানুষ নামাজ পড়ে, নামাজ পড়তে গিয়ে লোক দেখানো নামাজি হয় কি হয় না? জি হয় না? বিহাই যেমন ঢুকে বলছে বিহাই জোহরে নামাজটা পড়ে আসি গে চলো, মানে বিহাইকে দেখাচ্ছে যে আমি তাকে নামাজি। বা কিংবা বন্ধু এলো, ভালো হচ্ছে, ভালো কামল বিয়ে এলো, চলো নামাজটা পড়ে নিয়ে। কত নামাজির বেটা নামাজি নামাজ পড়ে না, এখন দেখাচ্ছে যে আমি একটু ভালো সুলভ দেখাই নামাজি। অনেকে আছে জুম্মার দিন পড়বে, আর ভিড় লেগে যাবে, একদম ভিড়, সব ভর্তি লাইন গো।
তো ওগুলাও লোক দেখানো নামাজি। তো বিঘাটা সাথে গেলিছে। তো নামাজি লোক দেখানো নামাজি হয়, দান এটাও লোক দেখানো হয়। দান লোক দেখানো হবে না? আমি এক জায়গাতে জালসা করতে 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 একটা বুড়ি মেয়ে 500 টাকা দিয়েছে, আমি ভুলে গেছি ওর নাম বলতে। ওর নাম বলতে যখন ভুলে গেছি, ও সালাম মেয়েটা ওখানে খেয়ে আছে কোনা, তার আমি ওকে দেখিনি, কত দান করছে, কার নাম বলবো, কত ভুলে গেছি। তো ওর 500 টাকা রেখে দিয়েছি। ও আপনার ধরপর এই 500 টাকা ঘুরিয়ে দাও। কে তুমি? যে তোমার 500 টাকা দোয়া করতে কোনো আসামির লেগে? আমি বলছি ওরে বুড়ি মা ভুলে গেছি। যে ভুললে হবে, কখন তাই খেয়ে আছি, শুনতে পাই না, দোয়াটা করবে কখন? 500 টাকা নিবে তখন ছাড়বে, ভারী মুশকিলে পড়ুন। আমি বলছি না থাকবে মা, থাক এখানে দোয়া করে দিছি। ফুসলাম এসলাম রকম করে গেল, দিন সুবহানাল্লাহ করে দোয়া করে 500 টাকা রাখুন। মানে ও একটা লোক দেখানো হলো না। আর আমি নাই ভুলে গেলাম, আল্লাহ তো দেখেছেন।